বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, টিসিবির পণ্য সঠিকভাবে সেটা বিতরণ হচ্ছে কিনা সেটা নজরদারি এবং সর্বোপরি বাজার মান নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে র্যাব 14, এফসিপিসি জামালপুরস্থ সিপিসি 1 কোম্পানি সংশ্লিষ্ট ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে নিয়মিত অত্র এলাকায় বিভিন্ন নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই প্রেক্ষিতে আজও একটি তথ্যের ভিত্তিতে আমরা 11 ওয়ার্ডের অধীন বাগেরহাটার এই নামক স্থানে একটি নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছিলাম। তারই প্রেক্ষিতে পরবর্তীতে এই একটি অব্যবহৃত গোডাউনের মধ্যে বিপুল পরিমাণে টিসিবি ভোগ্যজাত তেলের বোতল আমরা উদ্ধার করতে পেরেছি। সমুদ্র এটার সংখ্যার পরিমাণ 722টি এবং এগুলো পর্যবেক্ষণ করে যেটা দেখা গিয়েছে এই কোনোটিরই গায়ে যে সরকারি টিসিবি লেভেল ছিল সেটা লেভেল বিহীন ভাবে আছে এবং এর থেকে আমরা প্রতীয়মান হয় কিংবা আমরা প্রাথমিক বুঝতে পারছি যে এই টিসিবির পণ্যগুলো একটা নির্দিষ্ট জায়গায় তারা জড়ো করে যাদের কাছে এটা টিসিবি পণ্য পৌঁছানোর কথা সেখানে না পৌঁছে লোকাল বাজারে হয়তো তাদের নিজস্ব দামে এটা বিক্রির যে অসদ পায় কার্যক্রম পরিচালনার জন্য এটা এখানে করেছে। সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে রমজান উপলক্ষে এবং সারা বছরই বাজার অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের র্যাব 14 সিপিসি 1 কোম্পানি কমান্ডার মহোদয় আমাদের সাথে যোগাযোগ করেছিল এবং গোয়েন্দা তথ্য ছিল যে এই পরিত্যক্ত ভবনে টিসিবির মালামাল যেগুলো গরিব মানুষ ট্রাক সেল, আপনারা জানেন যে রমজান উপলক্ষে সরকার ট্রাক সেলে মালামাল দিচ্ছে, তো সেগুলো ট্রাক সেলে বিক্রি না করে গোদামজাত করা হচ্ছে এবং কালোবাজারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। তো আমরা তথ্যের ভিত্তিতে এখানে এসে দেখতে পেলাম 722 বোতল, এর আগে আরো কিছু বোতল এখান থেকে চলে গিয়েছে, এখন 722 বোতল আমরা পেয়েছি এবং এগুলোর গায়ে এই লেভেলটা ছিল, এই লেভেলটা খুলে ফেলা হয়েছে এবং এখন আর লেভেল নাই, কিন্তু এগুলো টিসিবির মাল। তো আমরা এই মালা যে যার পজিশনে আছে তাকে আমরা ধরতে পেরেছি, তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা যেটা তদন্তের দিকে উঠে আসে সেই ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে আমরা ওনার কাছ থেকে যে 722 বোতল তেল জব্দ করলাম এটা আইন অনুযায়ী বিলি বন্টন করা হবে। ধন্যবাদ।